এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব সংখ্যা ৮৮। কথায় আছে সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, সময় তার গতিতেই চলতে থাকে। আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, তামিমের ৬ শয়তানের এইচএসসি পরীক্ষার দিন। মন প্রাণ দিয়ে তারা পড়াশোনা করেছে শুধু একটি ভালো রেজাল্টের জন্য। মন দিলেও ব্রেনটা ঠিকমতো দিতে পারেনি। সুবা মোটামুটি সকল বিষয় রপ্ত করতে পারলেও তামিমের পঞ্চপাণ্ডবের মাথার ওপর দিয়ে গেছে সব কিছু। সকালে উঠে সুন্দর মতো রেডি হয়ে থাকে সুভা। টেনশনে তার খাওয়া দাওয়া বন্ধ। তামিমও তার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে যাতে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। সুভা বারবার উল্টোপাল্টো চিন্তা আসতেই থাকে। এত টেনশনে কেন করছো সকাল? কাল ভালো মতো প্রিপারেশন নাওনি। সুভা ভুরু কুচকে তামিমের দিকে তাকায়। আপনি নিতে দিয়েছেন? চুপসে যায় তামিম। তার মনে পড়ে যায় রাতের কথা, গতকাল রাতের বেলা। রাত তখন প্রায় 11টা 35। সুভা চুপচাপ স্টাডি টেবিলে বসে আছে, খুব মনোযোগ সহকারে পড়াগুলো রিভিশন দিতে থাকে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তের প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে পড়তে থাকে সুভা। পড়তে পড়তে হুট করে সামনের দিকে তাকায় সুভা। তামিমের হঠাৎ চোখের সামনে দেখে ভয়ে চমকে ওঠে সে। মুখে হালকা থুতু দেয়। আপনি এখানে এসেছেন? এই তো 23 মিনিট আগে। ও সরি, আমি ধ্যান দেইনি। তোমার ধ্যান তো এখন দেখি আমার সতীনের ওপর। সুভা ভোম ভোলার মতো তাকায় তামিমের দিকে। তামিমের সতীনকে? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। তামিম সুভার বই বন্ধ করে ফেলে। তোমার বই আমার সতীন, তোমার সব ধ্যান তার দিকে। তামিমের এমন ছেলে মানুষই কথায় হেসে ওঠে সুভা। চোখটা তার দিকে করে বলে, লোকটা দুনিয়ার সামনে সিংহ হলেও তার সামনে লেজ কাটা বিড়াল। কাল তো পরীক্ষা তামিম, পড়তে তো হবে না? অনেক পড়েছ, এখন আমার দিকে ধ্যান দাও। তামিম সুবার বই বন্ধ করে ফেলে আর তারকে ধরে রীতিমতো জোর করে রুমে নিয়ে আসে। তামিম, ইস, নো মোর ওয়ার্ড। কাল পরীক্ষা আর আজকে 19-20 করব। তামিমকে জড়িয়ে ধরে সুভাকে। দুনিয়ার এক দিক থেকে অন্য দিক হয়ে গেলেও 19-20 করতে ভুলে না তামিম সরকার। অথচ পরীক্ষায় ভালো রেজাল্ট না হলে সবার আগে সেই নিউজে যেন নিজেই সেগুন কাঠের স্কেলটা নিয়ে দৌড়াতে লাগাবে সুবার পেছনে। তামিম সুবার ওড়না মাটিতে ফেলে দেয় আর মুখ ডুবায় সুবার উন্মুক্ত গালে। চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিমের প্রতিটি স্পর্শে শিহরণ জাগে তার গায়ে। সুবার মাঝে এক অন্যত্ব তৈরি হয়। তামিমের বেসামাল হাতের স্পর্শে নাজেহাল হয়ে যায় সুভার অবস্থা। সেও মত্ত হতে থাকে তামিমের মাঝে। রাত পায় মধ্যভাগ, একজন আরেকজনের আলিঙ্গন করে শুয়ে থাকে তামিম সুভা। যেহেতু তামিম সুভাকে আজকে পড়তেই দেয়নি, সেহেতু রেজাল্ট খারাপ হলেও তামিম নিশ্চয়ই তাকে কিছু বলবে না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে থাকে সুভা। তামিম রেজাল্ট খারাপ হলে কানের নিচে পড়বে। হুড়মুড়িয়ে উঠে বসে সুভা। মানে কি? কাল পরীক্ষা আর আজকে আপনি পড়তে দিলেন না, এখন আবার? তামিম সুভার বাহু টান দিয়ে নিজের ওপর ফেলে। সারা বছর কি করেছ? একদিন আগে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মা প্রবেশ করবে নাকি তোমার মাঝে? তামিমের কথা শুনে বোকা বনে যায় সুভা। তামিম নিজের কার্যসিদ্ধিও করলো, আবার সুভাকে থেটো দিল। এটা কোনো কথা? মির্জাফর তো মরে গেছে, কিন্তু আপনার সাথে নিতে ভুলে গেছে জানো। তামিম সুভার গাল টিপে দেয়। আমি শুধু রেজাল্ট দেখব। সুভা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। একে তো সারা বছর সে তাকে পড়তে দেয়নি, এখন আবার রেজাল্ট খারাপও করবে তিনি, তারপরও পিটাবে। তামিম যে গার্জিয়ান হিসেবে এত করা, সেটা কল্পনাও করতে পারেনি সুভা। ঘুমাও, সকালে পরীক্ষা আছে। তামিম সুভার মাথা চেপে ধরে শুয়ে পড়ে, কিন্তু সুভার চোখে ঘুম গায়েব হয়ে যায়। এমনিতেও রাত পায় শেষের দিকে। সারা রাত তামিম তাকে ডিস্টার্ব করে, আবার মাঝরাতে থেট দিয়ে ঘুমাতেও বলে। এ মহা মুশকিলে পড়ে গেছে সুভা বর্তমান। সুভাকে রাতে প্রস্তুতি নিতে দেয়নি তামিম, কিন্তু সকালে উঠে এমন ভাব করছে যেন সুভা নিজ থেকেই পড়েনি। শব্দ সুভার। জলদি রেডি হও। তামিম সুভাকে তাড়া দিয়ে নিচে পড়তে পড়তে আর সুভা সুন্দর মতো রেডি হয়। কাগজপত্র সব চেক করে নামতে থাকে। আয়েশা সরকার পঞ্চপাণ্ডবকে নিয়ে নিচে বসে আছে। সুভা আসতেই তার মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে বলে।
ভয়ের কিছু নেই, যা পারবি তাই দিবি, কোনো টেনশন নেই। আচ্ছা মা। আয়েশা সরকার এবং সুবার কথার মাঝে তামিম এসে দাঁড়ায় সুবার সামনে। আমি শুধু রেজাল্ট দেখব, খারাপ হইলে কানে নিচে পড়বে। মা, শয়তান সরকার কাল থেকে আমার পিছু লেগেছে। আয়েশা সরকার অগ্নিদৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমার মেয়েকে ভয় কম দেখা তামিম, একদম উগান্ডা পাঠিয়ে দিব। তামিম কিছু না বলে নিজের চশমা পরে বাইরে যেতে থাকে। তারপর আবারও পিছু ফিরে বলে, আমি শুধু রেজাল্ট দেখব। রাগে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে সুভা। সবার থেকে দোয়া নিয়ে তামিমের 6 শয়তান বেরিয়ে পড়ে পরীক্ষা দিতে। তামিম নিজের বাড়ি গাড়িতে করে তাদের নিয়ে যেতে থাকে। 6 জনই গভীর চিন্তায় আছে। তামিম আগেই বলেছে সে শুধু রেজাল্ট দেখবে। মার যে একটাও মাটিতে পড়বে না এটা তারা বুঝতে পারে। টেনশনে পুটকি দিয়ে দম বের হইতেছে। আর এইদিকে এই শালা হাসতাছস। মানিকের কথা শুনে সকলে তার দিকে তাকায়। আজকের তো তাদের মহাবিপদ। তাহলে হাসলোটাকে কিসের সাকিব, তুই হাসতাছস কেলা? সকলে দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাকিব। তার মতো ফাঁকিবাজ ছাত্র টেনশন না করে হাসতে হাসতে পরীক্ষা দিতে যাচ্ছে। আমরা তো ইতিহাস করতে যাইতাছি বেডা, এর লেগে তো হাসতাছি। বুঝবার পারি নাই ইতিহাস প্রথমবার মার ছেলে একসাথে পরীক্ষা দিতে যাইতেছে, এটা ইতিহাস না, অনেক বড় ইতিহাস। ভাইবা দেখ। সাকিবের সাথে সকলে টনক নড়ে। তাই তো, তারা তো ইতিহাস করতে যাচ্ছে, মায়ের সাথে ছেলে পরীক্ষা দিবে, এটা কি ইতিহাসের থেকে কম কিছু? এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের 88তম পর্ব। লেখিকা এত ছোট পর্ব দেয়, তাও রেগুলার দেয় না, কি একটা অবস্থা। এই পর্বটা মেবি একদিন পরে দিল, তাও ইনি একদিন পরে দেয়। বাট ভাই স্নিগ্ধ বিশ্বের লেখিকা, ও মাই গড, উনি তো হচ্ছে 2-3 সপ্তাহ পর পর দেয়। লাস্টের যে পর্বটা দিছিল এটা হচ্ছে মেবি 7 দিন আগে দিছে। তো উনি বলছে যে ওই পর্বটার পরে উনি 3 সপ্তাহ, তাহলে 3 7 21 দিন পরে হচ্ছে নতুন পর্ব দিবে। তাইলে বুঝো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।